আমি এক্ষুনি যে লাস্ট ট্রিপটা কমপ্লিট করলাম ভাই, ওটা 3 কিলোমিটারে পেলাম 200 টাকা ভাড়া। হ্যাঁ, 3 কিলোমিটার 104 কিলোমিটার ছিল, 180 টাকা বলেছিলাম। তারপরে ওইটা না 3 কিলোমিটার গেল। দাদাটি হচ্ছে এত ভালো দাদা ছিল, ঠিক আছে, ভীষণ ভালো। আমরা গল্প করতে করতে এলাম, আর খুবই ভালো কথা বলতে বলতে এলাম। মানে কি বলবো, উনি এতটাই ভালো ছিল, বেশ ভালো। মানে এরকম প্যাসেঞ্জার না, মানে আমি কি বলবো, লাখে একটা পাওয়া যায়, বুঝতে পারছো? কিরে পোতপাকামি করিস না বেশি। তো একটা বাচ্চা ছেলে সাইকেল চালাচ্ছে, ঠিক আছে, হেলাতে দুলাতে কত রকমের করছে, আবার কারের সাথে রেস করছে। ছোট বাচ্চা আর কি, ওই কত বছর, 10-12 বছর বয়স হবে। তো যাই হোক, মোটামুটি দাদাটি খুবই ভালো ছিল, ভীষণ ভালো লাগলো ওনার সাথে কাজ করে। আর 180 টাকা ভাড়া হয়েছিল, উনি আমাকে 200 টাকা দিয়ে গেল। ওনার থেকে 200 টাকা তো নিয়ে নিলাম, আর আমি 20 টাকা ফেরতও দিচ্ছিলাম। উনি বললো না না, দিতে হবে না, দিতে হবে না। ওনার সাথে অ্যাকচুয়ালি আমার সাথে ওনার কথা বলে ভালো লেগেছে, বেশ ভালো ছিল। আর তারপরে না যাত্রীর সাথে আমি একটা ট্রিপ বুকিয়ে রেখেছি, যেই ট্রিপটা আমি নিয়ে যাবো সাউথ সিটি মল, 180 টাকা, 5 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, এটা এসি সেডান কার বুক করেছে, তাই আমার যাত্রী সাথীতে ঢুকেছে, নয় আমার যাত্রী সাথীতে ঢোকে না ভাড়া। যাত্রীর সাথীতে আমি সারাদিনে একটা কি দুটো ট্রিপ করি। কিভাবে করি, যারা সেডান বুক করে তারাই একমাত্র আমাকে পায়, আর নয়তো সবাই গাদার গাড়ি যায়, বুঝতে পারলে? তো যাই হোক, আমাকে ফের এটা দিয়েই বেরোতে হবে এখন। প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আর প্যাসেঞ্জারটি বলছে, দাদা আপনি আমার সামনে দিয়ে চলে গেলেন। যাত্রীর সাথে যে প্যাসেঞ্জার ছিল সে বলছে, দাদা আপনি আমার সামনে দিয়ে চলে গেলেন, আমাকে নিয়ে গেলেন না, এই কি? আমি বলছি, আমি তো আপনাকে নিয়ে যাচ্ছি, একটু দাঁড়ান, গাড়িতে প্যাসেঞ্জার থাকলে আপনাকে কি করে নিয়ে যাবো? বলছে, না আপনি নিয়ে গেলেন না। আমি বললাম, আপনি যখন দেখলেন গাড়িটা, তাহলে নিশ্চয়ই গাড়িতে প্যাসেঞ্জার আছে, সেটাও দেখেছেন। সাবাস ভাই, প্রো রাইডার, প্রো। ভাই বাচ্চা ছেলেটা ভাই কি করছে সাইকেল নিয়ে সামনে আমার সাথে, ঠিক আছে। আমি না ওর খালি ওর দেখতে দেখতে আছি। তোমাদের দেখালে ভালো হতো, ক্যামেরাটা যেহেতু ভেতর দিকে সেট আপ করা আছে, ইনস্ট্যান্ট খোলে না। কিন্তু হচ্ছে না ওই কি বলে, আর একটা ক্যামেরা বেরিয়েছে অসমো, ভিজিআই অসমো অ্যাকশন প্রো। ওটা ম্যাগনেটিক ক্লিপ থাকে, ওটা সাইড সাইড করে ইনস্ট্যান্ট ঘোরানো যায়। ওটা কিনলে সুবিধা হতো, কিন্তু কি আর করা যাবে, ওটা কেনার আর টাকা হলো না। আমি এখন হচ্ছে কি বলবো তোমাদের, আছি সাউথ সিটি মলে। আর এক্ষুনি একটা প্যাসেঞ্জার নিয়ে এলাম, প্যাসেঞ্জারটা গিয়ে ভীষণ বোকা বানালাম কিন্তু, ঠিক আছে। আমি বললাম যে আপনাকে দেখাচ্ছে না যাত্রী সাথীতে, আমি তো যাত্রী সাথীতে তো ভাবলাম আপনাকে দেখাচ্ছে, আপনাকে ওয়েট করতে হলো। বলছে, দাদা আমি তো চলে এলাম রাস্তার মধ্যে, আপনাকে যেন কষ্ট না বেশি করতে হয়, আপনার উপকার করার জন্য রাস্তায় চলে এলাম, দেখি আপনি হচ্ছে আমার পাশ দিয়ে চলে গেলেন। গাড়িতে প্যাসেঞ্জার ছিল তো, আপনাকে হয়তো দেখাচ্ছিল না। বলছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে যাই হোক, আমি চলে এসেছিলাম মানে এতে কি বলে, সাউথ সিটি মলে এলাম। 180 টাকায় 5 কিলোমিটার, তো যথেষ্ট ভালো ভাড়া ছিল, যাত্রীর সাথীতে পেয়েছিলাম। আর যাত্রীর সাথীতে সেডান ট্রিপ করে মজা, আর এছাড়া আর কোনো ট্রিপ করে কিন্তু মজা নেই। হ্যাঁ, যাত্রীর সাথীতে সেডান ট্রিপ করেই মজা, এছাড়া কোনো ট্রিপ করে মজা নেই। তো যাই হোক, কপালটা ভালো ছিল যে সেডান ট্রিপ ইনস্ট্যান্ট পেয়ে গেছিলাম। আর এখন আমি এখান থেকেও একটি ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, এখান থেকে আমি একটা ভাড়া পেয়ে গেছি। যে প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে যাব হচ্ছে যাত্রীর সাথীতে পেয়ে গেছি, মানে জাস্ট বেরোচ্ছিলাম, বেরোতে বেরোতে টলিগঞ্জ অশোকনগর, 170 টাকা ভাড়া 4 কিলোমিটার, ঠিক আছে, 170 টাকা 4 কিলোমিটার। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি, 170 টাকা 4 কিলোমিটার, মানে বুঝতেই পারছো, ভালোই পেয়েছি, খুব একটা খারাপ না। আর একটা 42 হয়ে গেছে, খিদে একটু গাটা গোলাচ্ছিল। আগে ট্রিপটা করিনি, কারণ সাউথ সিটি কাছে বসে থাকা মানে বোকামি হবে, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে। তাই হলো আগে ট্রিপটা করিনি, তারপর দেখা যাবে। আমি হচ্ছে কি বলবো, সাউথ সিটি ওখান থেকে ভাড়া পেয়ে গেলাম। ভাড়া পাওয়ার পরে তো আমি এসেছিলাম হচ্ছে এই জায়গাটাতে, কি বলে এটা, ওই ধরে না মালঞ্চ সিনেমা হলের পেছনে যে রাস্তাটা আছে, ওই রাস্তাতে এসেছিলাম। সবেমাত্র ঘুম থেকে উঠলাম। হ্যাঁ, সবেমাত্র ঘুম থেকে উঠলাম, মোটামুটি অলমোস্ট 1 ঘন্টা ঘুমিয়েছি। ভাত টাত খেয়ে হঠাৎ করে দেখি ভীষণ টায়ার্ড লাগছে। অ্যাকচুয়ালি আগের দিন রাতের বেলায় ছেলের স্কুলে অ্যাডমিশন করেছিলাম ছেলেকে, এবং স্কুলে অ্যাডমিশন করানোর পর ছেলের যতগুলো বই দিয়েছিল স্কুল থেকে, মানে বই কিনেছিলাম, সব বইগুলো মলাট করার ব্যাপার ছিল। তো ওয়াইপ করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, কেন 17টা 18টা বই। তো সেইটা হচ্ছে আমি আর আমার ওয়াইফ দুজন মিলে মলাটগুলো আমি করেছি, খালি সেলুটে কেটে কেটে লাগিয়েছি। রাত্রির 1টা 10-15 অবধি আমরা এই করেছি। আর তারপরে তো ঘুমিয়েছি রাত 2টার সময়, তারপর আবার ভোর 5টার সময় ঘুম ভেঙে যায়। তারপর আবার ভোর 5টার সময় ঘুম ভেঙে যায়, টয়লেটে গিয়ে হঠাৎ করে, ব্যাস ঘুমটা ওখানেই ছুটকে গেল। যার জন্য না ভীষণ আজকে টায়ার্ড লাগছিল। আর তার মধ্যে একটু এক্সারসাইজ, কালকে একটু হেভি এক্সারসাইজ করেছি। তোমরা সবাই জানো আমি একটু জিম টিম করি, তো কালকে না একটু হেভি ওয়েটে এক্সারসাইজ করা হয়ে গেছে রাতের বেলায়।
আর সেখানে জানি না কেন ঘুম হচ্ছে না, আর এখন হচ্ছে সবসময় খালি ঘুম পাচ্ছে। তাই ভাবলাম চলো ঘুম পাচ্ছে গেলে একটু ঘুমিয়ে নিই। তো 1 ঘন্টা একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে এখন একটা ট্রিপ নিয়েছি, নিতাইনগর নিয়ে যাবো। ট্রিপের ডিটেলসটা একটু পরে বলছি। আমি এখন আবার একটা ভাড়া পেয়ে গেছি, ভাড়ার ডিটেলস একটু পরে বলছি। আর আগের ভাড়ার ডিটেলসটাও বলতে ভুলে গেছি। আমি এখন আছি হচ্ছে এতে, ওই এতে আরএন টেকর হসপিটালের সামনে। হ্যাঁ, আরএন টেকর হসপিটালের সামনে। আর আরএন টেকরের ভেতর গেট নম্বর 1-এ, মানে মেন রোডে দাঁড়িয়ে আছেন তাই তো? পেশেন্ট ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে আপনাকে পিক আপ করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাইরে চলে আসুন, ভেতরে যেখানে খুশি বলবেন। আমি এসে গেছি গেটের সামনে। হ্যাঁ দেখতে পেয়ে গেছি, দেখতে পেয়ে গেছি। এই তো এই তো, হ্যাঁ দেখে নিয়েছি আপনাকে। এই দেখুন গাড়ি ঢোকাচ্ছি। হ্যাঁ এই তো এই তো, বসুন, এই পাশ দিয়ে বেরিয়ে যাবো, হসপিটালের ভেতর দিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, এখানে একটু দাঁড়াই। হ্যাঁ বসুন, সেটা তুমি। আমি এখন চলে এসেছি ধর্মরাজতলা। ধর্মরাজতলাটা হচ্ছে পড়ুই দাসপাড়া রোড। পড়ুই দাসপাড়া রোডটা হচ্ছে বকুলতলা। বকুলতলার পর ঝাউতলা। ঝাউতলা থেকে যে রাস্তাটা ডান দিক ঢুকে গেছে সেটাই হচ্ছে পড়ুই দাসপাড়া রোড। তো আমি এখানে কি করে এলাম ভাই? এখানে এসেছি হচ্ছে ওই আরএন টেকর হসপিটাল থেকে একটা প্যাসেঞ্জার নিয়ে এলাম। 30 টাকা কিলোমিটার পেয়েছিলাম, তাই নিয়ে চলে এলাম। হ্যাঁ, লাস্ট ট্রিপটা আমি আর্নিং করেছি 470 টাকা। ভাই আমি ভাবতে পারিনি আজকের দিনে একটা এত বড় ট্রিপ পাবো, কারণ আমার মিনিমাম 2000 টাকা নিয়ে বাড়ি যেতে হবে। তো মোটামুটি 1400 টাকা হয়ে গেছে। আর 600 টাকা হবে নাকি বলতে পারছি না, কারণ তো আমি মাঝখানে 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি না, 1 ঘন্টা 10-15 মিনিট ঘুমিয়েছি দেখছি। তো ঠিক আছে, শীতকাল হলে ঘুমানোটা পসিবল ছিল, গরমকাল হলে তো ঘুমানো যেত না। আর গরমকাল হলে আমি দুপুরের মধ্যে বাড়ি চলে আসি, দুপুরে ঘুমিয়ে আবার বিকেলে কাজে যাই। গরমকালে আমি এই জিনিসটা করি। তো যাই হোক, মোটামুটি আমি যখন হচ্ছে এতে ঘুমাচ্ছিলাম না ওই মালঞ্চ সিনেমা হলের সামনে, তো ওখান থেকে একটা ট্রিপ পেলাম, 7 কিলোমিটার ট্রিপ। হ্যাঁ, 7 কিলোমিটার 250 টাকায় নিয়ে গেলাম হচ্ছে এতে, ওই জায়গাটা কি বলে, আরএন টেকর হসপিটাল। আরএন টেকর হসপিটাল নামাতে না নামাতেই ওখান থেকে একটা ট্রিপ পেলাম, যে প্যাসেঞ্জারটাকে নিয়ে এলাম ধর্মরাজতলায়। তো যথেষ্ট ভালো ভালো ট্রিপ করেছি। আর ক্যামেরা এখন বাইরের দিকে ঘোরাইনি, কারণ বাড়ির দিকে চলে যাবো, তাই ক্যামেরা ভেতর দিকেই থাক। এরমভাবে তোমাদের সাথে কথা বলবো। আর কি রে ভাই, বেজেই চলেছে। আচ্ছা, সিট বেল্ট লাগাইনি তাই বাজছে। তো যাই হোক, মোটামুটি ধর্মতলায় আছি, মামার বাড়ির সামনে আছি, কিন্তু মামার বাড়ি ঢুকবো না ভাই, একদম বেকার পচা মামার বাড়ি। ঠিক আছে, পচে গেছে। দিদা যতদিন বেঁচে ছিল, দিদা যতদিন বেঁচে ছিল ততদিন ভালো ছিল। দাদু বেঁচে থাকাকালীনও খুব একটা যে বিশাল ভালো ছিল মামার বাড়ি তা না। তো সেই জন্যই যাবো না মামার বাড়ি। এখানে রিল্যাক্সে চিল মেরে বসবো একটুখানি। পুরো একদম মামার বাড়ির দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি সব মতো, এখানেই বসবো। তারপর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই আর কি। আমি এখন যেই জায়গাটা আছি এটা হচ্ছে ধর্মরাজতলা। হ্যাঁ, এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার, বুঝতে পারছো? বাস কেন ঝাড়ে এসে আমার, বুঝতে পারছো কি বলতে চাইছি ভাই? 8 কিলোমিটার রাস্তা এখন আমি যাবো খালি গাড়ি নিয়ে, কারণ হচ্ছে আমি যে জায়গাটিতে আছি এখান থেকে ভাই ট্রিপ নেই। হ্যাঁ, এখান থেকে একটিও ট্রিপ নেই, যার কারণে আমাকে খালি গাড়ি নিয়ে বাড়ি যেতে হচ্ছে, বুঝতে পারছি? একটিও ট্রিপ নেই। মানে অ্যাপ যদি দেখায় না, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। কারণ হচ্ছে এইসব জায়গা থেকে মিনিমাম মানে ডজনে ডজনে ট্রিপ থাকে, সেখানে নাকি একটিও ট্রিপ নেই। মানে জাস্ট ভাবে বোঝাতে পারবো না। দেখো পুরো ডিসপ্লে দেখো সাদা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মোটামুটি আমার হিসাব মতো তো 1400 টাকা আমি ইনকাম করে ফেলেছি। আর এই মালটাকে কি বাবা, ওকে নাকি জায়গা দিচ্ছে, ও নাকি এখান থেকে বাস তুলবে বলে। ভাই এই লরিটাকে আমি এক্ষুনি জায়গা দিলাম, যে ও আগে চলে যাক, আমি যেহেতু ব্লগিং করতে করতে যাবো, আমি একটু ধীরে ধীরে চালিয়ে যাবো। তো জায়গা দিয়ে দিলাম। সেই দেখি পুরো রাস্তা ব্লক করে দিয়েছিল, গেল রে। তো যাই হোক, মোটামুটি 8 কিলোমিটার গাড়ি, খালি গাড়ি নিয়ে যেতে লাগছে, একটু গায়ে লাগছে। কারণ হচ্ছে দেখো 4-5 কিলোমিটার যায় ঠিক আছে, কিন্তু 8 কিলোমিটার মানে গায়ে তো লাগবে, বুঝতে পারছো? তো 8 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এখন বাড়ির দিকে চললাম। কারণ হচ্ছে আর ব্যবসা হবে না, আমি ভুল রাস্তায় চলে এসেছি, আর ভুল দিকে চলে এসেছি। তো ব্যবসা করারও কিছু স্ট্র্যাটেজি আছে। তো মোটামুটি ধরে নাও আমি তেল ভরার পরে এখন অবধি কত টাকা ইনকাম করে নিয়ে বাড়ি যাচ্ছি, সেটা হচ্ছে যদি বলি তো 250 টাকা যাওয়ার সময় তখন নিলাম, আর আসার কথা 450, মানে 500-700 টাকা এখানে হয়ে গেছে।
আর ওই 1400 টাকা ইনকাম করে নিয়ে বাড়ি যাচ্ছি। হ্যাঁ, 1400 টাকা ইনকাম হয়ে গেছে। 1400 টাকা নিয়ে আমি এখন বাড়ির দিকে চললাম। আর এখান থেকে হচ্ছে একটিও ট্রিপ পাচ্ছি না, যার কারণে বাড়ি চলে যাচ্ছে। আর একটা আমি মামার বাড়ির সামনে বসেছিলাম। মামার বাড়ি ভাই ঢোকা যায় না, কারণ দিদা বেঁচে ছিল যতদিন ততদিন মামার বাড়িটা সুন্দর একটা ছিল। কিন্তু এখন আর মামার বাড়িটা সুন্দর না, এখন মামার বাড়িটা সে পচা মাল হয়ে গেছে, পচা জায়গা। ঠিক আছে, খালি বড় মাসিটার সাথে একটু জাস্ট কথা হয়, ভালো লাগে না যেতে, ভালো লাগে না, এক কথাই ভালো লাগে না মামার বাড়ি যেতে। মামার বাড়ির দরজার সামনে ভাই 1 ঘন্টা ধরে বসে আছি, 5টা থেকে 6টা 15। তো বুঝতে পারছো 1 ঘন্টা ধরে বসার পরেও মানে যেতে ইচ্ছা করছে না, মানে কত পছন্দের মামার বাড়ি, বুঝতেই পারছো। তো এখন হচ্ছে সিধা বাড়ি যাবো এখান থেকে। এখন সিধা বাড়ি যাবো। 8 কিলোমিটার রাস্তায় আমাকে খালি গাড়ি নিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই, কারণ আমাকে 7টার মধ্যে লোনের টাকা জোগাড় করে বাড়িতে পাঠাতে হবে। অলরেডি বোনের কাছ থেকে 800 টাকা ধার নিয়েছি, আর গিয়ে মায়ের কাছে 800 টাকা ধার নেবো, সাথে অনেক গালাগালিও খাবো। যাই গালাগালি খেয়ে মায়ের কাছ থেকে 800 টাকা নিয়ে আগে লোনটা দিই, তারপর দেখছি। কারণ 3400 টাকা ভাই লোন আছে, আর এখান থেকে ট্রিপ বলতে গেলে ঘন্টা আছে। এই গলির ভেতরেই ভাই 10 থেকে 12টা গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই গলিতেই 10 থেকে 12টা গাড়ি দাঁড়িয়ে আছে। ট্রিপ পাওয়া তো দূরের কথা। তো যাই হোক, চলো বাড়ির দিকে যাই। মোটামুটি আছে তোমাদের ইনকামটা বলে ফেললাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ঠিক আছে, সাবস্ক্রাইব বাটনে ভাই খুশি কাঁসা মেরে দাও। তো চলো টাটা, বাই বাই। আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম হঠাৎ করে, মানে 55 তলা বলছি, পরশুতলা। হ্যাঁ, পরশুতলার কাছে যে এইচপি পেট্রোল পাম্পটা আছে, ওই এইচপি পেট্রোল পাম্পের সিগন্যালের সামনে দাঁড়িয়েছিলাম। আর তখনই আমি ভাড়া পাই। হ্যাঁ, একটা ভাড়া পাই, যেখানে প্যাসেঞ্জার 2 কিলোমিটার যাবে 140 টাকা দিয়ে রেখেছে। হ্যাঁ, 2 কিলোমিটার 140, আমি ইচ্ছা করে 20 টাকা বাড়িয়ে দিলাম। আর এতটাই কপাল ভালো, মানে ওই জাস্ট পেট্রোল পাম্পের পাশে যে গলিটা আছে, ওই গলি থেকে বুকিং ঢুকেছে, আর আমি সিগন্যালে দাঁড়িয়ে আছি। আমি 160 টাকা রিকোয়েস্ট পাঠালাম, রিকোয়েস্ট পাঠাতে দেখি প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে নিল। আমি বাহ, আলাদা ব্যাপারটা অ্যাকসেপ্ট করে নিল। তো ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, তারপরে আবার ভিডিওটা শুরু করে দিলাম। ভাবলাম তোমাদের আর্নিং আপডেটটা তো দিতে হবে। আর একটা ট্রিপ হয়ে গেল, আনএক্সপেক্টেড একটা ট্রিপ করে ফেললাম, যেটা করে ভীষণ মজা পেলাম। হ্যাঁ, ভীষণ মজা পেলাম, কারণ 1 কিলোমিটারে পেলাম, এই 1 কিলোমিটার বলছি 2 থেকে 2.5 কিলোমিটার হবে, এর থেকে বেশি হবে না। 2-2.5 কিলোমিটার গাড়ি চালিয়ে পেলাম 160 টাকা। তাহলে তোমরা নিজেরাই চিন্তা করো কত কত প্রফিটেবল ট্রিপ করলাম। হ্যাঁ, কত প্রফিটেবল ট্রিপ করলাম, যার জন্য আর কি ভাবলাম তোমাদেরকে একটু জানিয়ে দিই। আর আমি এখন এসে গেছি হচ্ছে তোমার এতে ডায়মন্ড পার্ক জোকা। ডায়মন্ড পার্কে নামালাম, নামিয়ে বাড়ি যাচ্ছি। আর একটু বাড়ির কাছাকাছি চলে এলাম, বুঝতে পেরেছো? বলছিলাম না যে 8 কিলোমিটার খালি যাচ্ছে, 8 কিলোমিটার খালি যাচ্ছে। 8 কিলোমিটারের মধ্যে ভাই 4 কিলোমিটার টাকা উঠে গেল। হ্যাঁ, 4 16, ও ভাই 4 কিলোমিটার কোথায়, 5 কিলোমিটার টাকা উঠে গেল। তো যথেষ্ট ভালো। ঠিক আছে, আলটিমেট আমি 3 থেকে 3.5 কিলোমিটার, 4 কিলোমিটার 4 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। তো চলো টাটা, বাই বাই।